নিকৃষ্ট ষড়যন্ত্র করে অশ্লীলতার হাওয়া লাগিয়ে লাগিয়ে আপনার ভিতরের জগৎকে অন্ধকার করে ফেলা হচ্ছে, যাতে মদিনা শরীফের নূরের হাওয়া আপনার গায়ে, কারণ তারা চায় তাদের জীবনের মতো আমাদের জীবন হোক। তাদের জীবনে যেমন পরিবার বলে কোনো কথা নাই, একবার বিয়ে করে বিয়ে করার আস্তে আস্তে 10 বার ডিভোর্স হয়। আমাদের এখানে যারা আমাদেরকে এই কালচার শিখায় তারও একই সংস্কৃতি। আপনারা বুঝতে পেরেছেন? তারাও চায় তাদের মতো করে আমাদের পরিবার না থাকুক, অশ্লীল পূর্ণ সমাজ হোক। এখন আমি যখন এগুলা বলবো আপনি আমাকে বলবেন মৌলবী ব্যাকওয়ার্ড, 3 দিন পরে বুঝতে পারবেন কে ব্যাকওয়ার্ড আর কে ফরওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, এটা সুন্নতে ইলাহি। হতেই পারে না একটা জিনিস ক্রিয়াশীল হবে তার কোনো প্রতিক্রিয়া হবে না, এটা হতে পারে। অ্যান্টিবায়োটিক নিবেন আপনার শরীরে একটা কার্য, আপনারা করোনা পর্যন্ত আমরা কন্ট্রোল করে ফেলেছি। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ফেব্রুয়ারি ঘুরে ফিরে আসবে 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, সেটা তো সেই সময় আসবে। এখন আপনি কি ড্যামেজটা করেছেন আপনি জানেন। আপনি তো অনেক খুশি বেটা। আচ্ছা বলেন তো দেখি, একই কাজ যদি আমার ঘরে আমার মেয়ে বা আমার বোন করে, খুশি হবে? যে সংবাদ আমি গতকালকে আমাকে এক ব্যক্তি, একটা ছেলে টেক্সট করে পাঠিয়েছিল, আফসোস আমি শুধু এতটুকু জিজ্ঞেস করেছি, এটা আপনার বোন যদি হতো সেই জায়গায়। মনে রাখবেন, আপনি সারাদিন বসে আপনার আমটাকে পচাই এসেছেন, আপনার কলবের আম পচিয়ে ফেলেছেন, সেই পচা আম নিয়ে আপনি ঘরে ঢুকেছেন। আপনি যার সাথে বসেছেন, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যার সাথে বসেছেন তাদের আমের মধ্যে আপনি পছন্দ দিয়ে দিয়েছেন। কেন? এটাকে বলে অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে গুনাহ অনেক খারাপ জিনিস। আমি কবরের কথা আপনাদেরকে বলছি না, কবরে আল্লাহ দেখবে। আমি দুনিয়ার কথা বলতেছি, গুনার সুদূর প্রসারী প্রভাব কি হয়। একটা পরিবারকে, এক ব্যক্তির নেগেটিভ ফোর্স একটা পুরো পরিবারকে অন্ধকারে নিমজ্জিত করে। সেই ঘর থেকে ইবাদত খতম হয়, সেই ঘর থেকে শান্তি খতম হয়, আরো কত ধরনের অরাজকতা তৈরি হয়। এরপরে আমাদের জীবন কোথায় যাবে? আমাদের জীবন একটা অন্ধকার জগতে পাবে। আপনার জীবনে আপনি স্টেবিলিটি পাবেন না, স্থিরতা পাবেন না। সুতরাং আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করবো, আমরা সহ আমরা আল্লাহর দরবারে যেন তওবা করি, আল্লাহর দরবারে কেঁদে বলি, আল্লাহ যে কাজ করেছি বা যে কাজ করার নিয়ত করেছি, আল্লাহ এই কাজ আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ। এবং এগুলাকে না বলবে, একটা জায়গায় সবসময় একমত থাকবে। আমার বাবাও যদি বলে, আমার বাবাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেটা কি? দ্বীনে মুহাম্মাদি, আমার নবীর শরীয়ত, আমার নবীর শিক্ষা ব্যবস্থা, এটার বিরুদ্ধে যদি আমার বাবা দাঁড়ায়, তো বাবার বিরুদ্ধে আমরা 2 সেকেন্ড লাগবে না। এই গায়রত ঈমান যদি না থাকে, তাহলে আশিক রাসূলের নাম নিয়েন না। আরেক ব্যক্তি কিছুদিন আগে দেখলাম মিলাদুন নবীর সভাপতি, পার্টি করেন সেটা ভিন্ন দিন, পার্টি আলাদা। আপনারা বুঝতে পেরেছেন? শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জিনিস তো ঢুকেছে, আপনি কেন ওইটার পক্ষে দলিল দেন? এটা আপনার ঈদে মিলাদুন নবী, এটা মুনাফিক। এটা কি? এতটুকু গায়রত যদি না থাকে, আপনাকে কে বলেছে সভাপতির চেয়ারে বসতে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা জিনিসগুলো দেখতেছেন, এগুলো চলতে থাকবে। সবে বরাত আসবে, আমার ভাইগুলো পাগল হয়ে যাবে। কেন? বাংলাদেশের মধ্যে এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এক দুর্যোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক দুর্যোগ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এটা স্বাভাবিক, যখন দুনিয়া আধুনিক হয়, দুনিয়ার মধ্যে যখন বিজ্ঞান আলো ছড়ায়, দুনিয়ার মধ্যে যখন মানুষ আস্তে আস্তে ট্রেডিশনালিটি থেকে রেশনালিটির দিকে যায়, শিক্ষিত হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়,
তারা বিভিন্ন বিষয় তাদের ভিতরে প্রশ্ন উঠতে থাকে। এই প্রশ্ন আসলে আমরা যদি